কান্না জিনিসটা আসলে খুব কনফিউজিং, তাই না? পরীক্ষায় কম নম্বর পেলে আমরা কাঁদি, আবার বেশি নম্বর পেলেও কাঁদি। প্রিয় মানুষটা দূরে গেলে কাঁদি, আবার অনেকদিন পর সামনে দাঁড়ালেও চোখ ভিজে যায়। মানে ব্যাপারটা এমন যে আমাদের চোখ আবেগের প্রেসার কুকার, ভিতরে ইমোশন জমতে জমতে একসময় সিটি মেরে পানি বের করে দেয়। ছোটবেলায় কান্না ছিল পাওয়ারফুল অস্ত্র, 2 মিনিট কাঁদলেই বাড়িতে মিটিং বসে যেত। আর এখন বড় হয়ে কাঁদলে বলে এ বয়সে এসব মানায়। অথচ বিজ্ঞান বলছে কান্না একদম নর্মাল, বরং খুবই দরকারি। তাহলে আজ একটু সিরিয়াস মজার ভঙ্গিতে জানি মানুষ কেন কাঁদে, চোখের পানিতে আসলে কি থাকে, আর কাঁদার পর সত্যি কি মন হালকা হয়, নাকি এটা শুধু আমাদের নিজেদের বানানো কোনো গল্প? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব আমরা সুড়ঙ্গ পথের আজকের পর্বে। অনেক প্রাণী শব্দ করে কাঁদে ঠিকই, কিন্তু মানুষের মতো আবেগে চোখ দিয়ে পানি ঝরতে পারে না। এটা মূলত মানুষেরই বৈশিষ্ট্য। গবেষকরা বলছেন মানুষের মস্তিষ্কে এমন জটিল স্নায়ু ব্যবস্থা রয়েছে যা আবেগকে সরাসরি অশ্রু উৎপাদনের সঙ্গে যুক্ত করে। চোখের উপরের বাইরের অংশে অবস্থিত ল্যাক্রিমাল গ্রন্থি থেকেই অশ্রু উৎপন্ন হয়। মস্তিষ্কের আবেগপ্রবণ অঞ্চল হাইপোথ্যালামাস ও ব্যাসাল গাঙ্গিলার সাথে ব্রেইনস্টেমের ল্যাক্রিমাল নিউক্লিয়াস যুক্ত। যখন তীব্র আবেগ যেমন শোক, আনন্দ, হতাশা বা সহানুভূতি অনুভব হয়, তখন সিগন্যাল পৌঁছে যায় চোখের ল্যাক্রিমাল গ্রন্থিতে, ফলাফল অশ্রু। তবে বিজ্ঞানীরা জানেন কান্না কিভাবে হয়, কিন্তু কেন আমরা আবেগে কাঁদি এই প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে নেই। চোখের পানি শুধু পানি নয়, এতে থাকে প্রোটিন, লবণ ও ইলেকট্রোলাইট, লিপিড, মিউকাস, বিভিন্ন হরমোন ও এনজাইম। এই উপাদানগুলো চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে, কার্নিয়াকে পুষ্টি দেয় এবং চোখের পৃষ্ঠকে মসৃণ রাখে। বিশেষজ্ঞদের মতে আবেগজনিত অশ্রুতে প্রোটিনের মাত্রা তুলনামূলক বেশি থাকে। এতে অ্যানকেফেলিন নামের প্রাকৃতিক ব্যথানাশক উপাদানও থাকতে পারে, যা কাদার পর মানসিক স্বস্তির অনুভূতির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। বিজ্ঞানীরা অশ্রুকে সাধারণত 3 ভাগে ভাগ করেছেন: মৌলিক অশ্রু, প্রতিরোধী অশ্রু এবং আবেগময় অশ্রু। মৌলিক অশ্রু এটি সারাক্ষণ তৈরি হয়, চোখকে আর্দ্র রাখা, পুষ্টি দেয় এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করাই এর কাজ। অন্যদিকে প্রতিরোধী অশ্রু ধুলা, ধোয়া, তীব্র আলো বা পেঁয়াজ কাটার সময় বের হয়। অন্যটি আবেগী অশ্রু, গভীর আবেগের মুহূর্তে ঝরে পড়ে এই অশ্রু। ইমোশনে কান্না মানে কিন্তু শুধু দুঃখ না। বিশেষজ্ঞরা বলছেন আমরা সাধারণত একটাই ইমোশনে কাঁদি না, দুঃখ, রাগ, হতাশা সব মিলে ইমোশনাল ওভারলোড হয়, আর তখনই চোখ ভিজে যায়। কান্নার আগে শরীরে কেমন প্রতিক্রিয়া হয়? গবেষণায় দেখা গেছে কান্নার আগে শরীরের ফাইট ফর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায়, পেশি টান টান হয়। কিন্তু কান্না শুরু হওয়ার পর ধীরে ধীরে শরীর রিল্যাক্স মোডে ফিরে আসে। অনেকে তাই কান্নার পর স্বস্তি অনুভব করেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সব কান্না সমান নয়। দীর্ঘমেয়াদী মানসিক চাপ, বিষণ্ণতা বা বার্ন আউটের ক্ষেত্রে কান্না মানসিক স্বস্তি না দিয়ে উল্টো ক্লান্তি ও হতাশা বাড়াতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নারীরা গড়ে পুরুষদের তুলনায় বেশি কাঁদেন। এর পেছনে হরমোনগত পার্থক্য, সামাজিক সংস্কৃতি এবং আবেগ প্রকাশের স্বাধীনতা ভূমিকা রাখতে পারে। গবেষণায় আরও দেখা গেছে যারা বেশি সহানুভূতিশীল বা আবেগপ্রবণ তারা তুলনামূলক বেশি কাঁদেন। মাইক্রোস্কোপের নিচে পুরুষ ও নারীর অশ্রুগন্ধির কোষের কিছু গঠনিক পার্থক্য লক্ষ্য করা গেছে, যা অশ্রুপ্রবাহের ধরনে প্রভাব ফেলতে পারে। চোখের জল, নাকের জল কথাটি নিছক ঠাট্টা নাকি এর আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা? কান্নার সময় নাক দিয়ে পানি পড়ে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। অতিরিক্ত অশ্রু নাসার গ্রন্থের ভেতর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ চোখের জল ও নাকের জল একই উৎস থেকে এলেও পথ ভিন্ন। মানুষের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু চোখের আকার প্রায় অপরিবর্তিত থাকে এবং অশ্রু উৎপাদন প্রক্রিয়াও জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় থাকে। একজন সুস্থ মানুষের শরীরে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অশ্রু তৈরি হতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন কান্না কেবল ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ নয়, এটি সামাজিক যোগাযোগেরও একটি শক্তিশালী মাধ্যম। শিশুর কান্না যেমন বড়দের যত্নশীল করে তোলে, তেমনি প্রাপ্তবয়স্কের কান্নাও সহানুভূতি ও সমর্থনের আহ্বান জানায়।
কান্নাকে লজ্জার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি মানুষের স্বাভাবিক বৈজ্ঞানিক এবং গভীর মানবিক প্রতিক্রিয়া। চোখ ভিজে গেলে সেটিকে দুর্বলতা ভাববেন না, মনে রাখবেন অশ্রু হলো মানুষের অনুভূতির সবচেয়ে স্বচ্ছ ভাষা। এমনই আরও ভিডিও পেতে সুরঙ্গপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন।